ভালোভাবে বাঁচতে চাইলে শোনো আমার মেয়া ভাই, সৎ থাকিলে মারা খাবা, দুর্নীতি ছাড়া উপায় নাই। সৎ থাকিলে মারা খাবা, দুর্নীতি ছাড়া উপায় নাই। ও বাউল আবু জাফর কয়, ভুলিতে পারি না আমার সততা কারে কয়, সততা থাকিয়া আমার কুলমান গেছে, সততা থাকিয়া সৎ থাকিয়া জীবনে আমার কুলমান গেছে, আহ্বান মারছে কোন হারামি সোনার বাংলায় দুর্নীতি আনছে। তাই তো এখন মামু বাইক না, কোচিং খুলেছে, তাই তো এখন মামু বাইক না। কোচিং খুলেছে। আপনি কি সৎভাবে জীবন যাপন করিয়া হতাশ? বছরের পর বছর সৎভাবে ইনকাম করিয়া একটা জমিও কিনতে পারেন নাই। যেখানে দেশের অধিকাংশ মানুষ 2 নাম্বারি করিয়া কোটিপতি হয়ে গেছে, সেখানে সৎভাবে থাকার কারণে আপনার নাম খয়রাতির লিস্টে। সুযোগ থাকা সত্ত্বেও দুর্নীতি করার মতো সৎ সাহস সামনের মধ্যে নাই। চি 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 চি। ছিঁড়ে নিচে আর নয় হতাশা, এবার হবে তামাশা। সৎ নিষ্ঠাবান গরিব ও ফকির মিসকিনদের জন্য আমরা খুলেছি দুর্নীতি ট্রেনিং সেন্টার। হ্যাঁ ভাই, ঠিকই শুনেছেন, দুর্নীতি ট্রেনিং সেন্টার। হই হই রই রই, দুর্নীতিবাজরা গেল কই? এবার নাই আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দেব হই আমার লুঙ্গিতে। হ্যাঁ ভাই, এক্ষুনি চলে আসুন আমাদের প্রচার মাইক লক্ষ্য করে। এই ম্যানেজার দাঁড়াও তো, মাইকি বলে কি? আর নয় ভারত, আর নয় পাকিস্তান, দুর্নীতির স্কুল হবে আপনারই জন্মস্থান। और नहीं इंडिया और ना पाकिस्तान, দুর্নীতি হোগা আপকা জন্ম স্থান। আমাদের সেবা সমূহ বাজার সিন্ডিকেট, কালো বাজারি, ব্যাংক লুট, ভূমি দখল, ওয়ারিশ ঠগানো, টাকা পাচার, নারী পাচার, কালো টাকাকে সাদা করা, সাদা টাকাকে কালো করা, শিক্ষা ও চিকিৎসা খাতের মেরুদণ্ডকে ভেঙে দেওয়া আরো টপ লেভেলের উন্নত মানের দুর্নীতি নিয়ে আমরা চলে এসেছি ফাগুন মাসের কাঁচা বাসে। দুর্নীতি পুরো বাংলাদেশে সর্ব জায়গায় ছড়িয়ে গেছে আ আ উ, ট্রেনিং সেন্টার খুলেছি। আই কুক 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 কুক, আর ট্রেনিং সেন্টার খুলেছি মারা কুক 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 কুক। আনা হিডেলে মান্ডালা মান্ডালায় আন্ডালা আন্ডালায় খান্ডালা খান্ডালা মানিকা মানগা হিতে। আরে মাঙ্গের পুতে, কি কইলি ভাইয়া? কিছু না বলছি কি ভাই, আপনি তো তামিল মুভি দেখতে দেখতে আপনার ভাষাও তামিল হয়ে গেছে, আমি তো তামিল বুঝি না। তো ভাইয়া তুই এটা বুঝাই কবি না ভাইয়া? আমার নিজের কাছে মনে হইতেছে কি এই রাজনীতিতে দুর্নীতিটা কম হয়ে যাইতেছে, আর একটু বাড়াইয়া করলে মনে হয় ভালো হইতে। তো বস, আমি যেটা ভাবতেছি আপনি কি সেটাই ভাবতেছেন? হয় বেটা ল, ওই কোচিং সেন্টারে ল চল। দুর্নীতিরও বলে ট্রেনিং দেবে, এটা কি মানা যায়? অবশ্যই মানা যায়, কেন মানা যাইবে না? মানে কি তোমার মতো সততা দেখাই হাঙ্গা জনম খরাতি থাকবে নেই? তোমারে আমি কি কিনি দিইনি বলো তো? কি কিনে দেছো তুমি? তুমি একটা ভালো শাড়ি কিনে দেছো? ভালো শাড়ি তো দূরের কথা, একটা ভালো ছায়াও তো কিনে দেখাইতে পারো না। তুমি কি রাস্তাঘাটে সব দেখাই দিবা নাকি মানুষের? বেটা তুই আরো কল্পনা করবি ওই কামাইলের পর সুন্দর সুন্দর ছায়া পড়বে, আমি গড়তে আছি আর তুই গান গাবি। কারে ছায়া পড়েছে মনেরও আয়নাতে, সে কি তুমি নও, ও বউ তুমি নও। তুই ওই যাইয়া ওই দুর্নীতি শিখবি, আই জয়তি ওই কোচিং এ ভর্তি হবি। এই দুর্নীতির জন্য এরা শিক্ষা দেবে কোচিং সেন্টার খুলেছে। দেখো শোনো কি বলে। না, এগুলো কোনোভাবেই ভাবা যায় না। আমি এই 30 বছর চাকরি করতেছি, আমি কোনোদিন দুর্নীতি করিনি, সততা ও নিষ্ঠার সাথে চাকরি করেছি। আর আগামী আর 5 বছর আমার চাকরি আছে, কিন্তু আমার দ্বারা কোনোদিন সম্ভব না। এই যে আমি আজকে একটা ব্যাংকে 5 বছর ধরে চাকরি করি, সততার সাথে চাকরি করি বলে আমার এই পদোন্নতি দিয়ে আমার ম্যানেজার বানাইছে। আমি যদি দুর্নীতিই করতাম তাহলে আমি কি এই পর্যন্ত আসতে পারতাম? এটি কোনোভাবে মেনে নেওয়া যায় না। না না না, ভাবাই যায় না।
তুমি এই জায়গায়? আমারও তো একই প্রশ্ন আঙ্কেল, আপনি এই জায়গায় কি করতেছেন? আপনি সেদিন না আমার বললেন যে আপনি 5টা বছরের মাত্র আছে রিটায়ারমেন্টের, ভালোভাবে চলবেন, ঘুষ খাবেন না, সুদ খাবেন না, তার মানে আপনি এই জায়গায় দুর্নীতি শিখতে আইছেন? এই বেশি কথা বলিস না, আমি 30 বছর সৎ ছিলাম, এই 30 বছর তুই সৎ থেকে নে, তারপরে আসিস এখানে। আচ্ছা তাই বলে এই বয়সে আপনার সাথে দুর্নীতিটা যায় বাবা? এই যাবে না কেন? শিক্ষার কোনো বয়স নেই, দুর্নীতির কোনো শেষ নাই। ওয়ালাইকুম আসসালাম। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, দুর্নীতি ট্রেনিং সেন্টারের ওরিয়েন্টেশন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা এত গাছের টাকা দিয়ে ভর্তি এলাম, তা আমাদের একটা ভালো এসি রুমে বসাবেন। সেই এসি রুম তো দূরের কথা, ফ্যানও নেই, দেখতেছি এই গাড়ি গ্যারেজ। এটা কোনো কথা হলো? আমাদের এই গাড়ির গ্যারেজে বসালেন আপনারা? আপনাদের বসানোর কথা এসি রুমে, কিন্তু আমরা বসাইছি গাড়ির গ্যারেজে। এখানে আমরা কিঞ্চিত দুর্নীতি করছি। দুর্নীতি ট্রেনিং সেন্টারে আমরা নিজেরাই যদি দুর্নীতিবাজ না হই, আমাকে বিশ্বাস করবেন? শুধু হইয়ে না, এসি রুমের মধ্যে দরজা থাকে কয়টা? একটা। হঠাৎ করে যদি আমাদের ক্লাসের মধ্যে পুলিশ আসে, আপনারা একটা দরজা দিয়ে কি সবাই একলগে পলাইতে পারবেন? না না না, এখানে কিন্তু চারদিকেই দরজা আছে, পুলিশ আসার সাথে সাথে আপনারা পলাই যেতে পারবেন। যে যার মতো যেদিকে পারেন সেদিকে পর্যন্ত দৌড়াইবেন। এরাই আসল দুর্নীতিবাজ, এদের কাছ থেকেই শিখতে হবে। একদম। ক্লাস করানোর জন্য আমরা বাংলাদেশের স্বনামধন্য বিশেষ বিশেষ জায়গা থেকে দুর্নীতিবাজদের আমরা ধরে নিয়ে এসেছি। তাদের অভিজ্ঞতায় আপনারা দুর্নীতি শিখবেন। একজন বাজার সিন্ডিকেটকে আমরা এখনই মঞ্চে ডেকে নেব। 62 বছর ধরে দুর্নীতি করে আসতেছেন এমন একজন, যিনি বাজার সিন্ডিকেট, কালো বাজারি, কালো টাকা পাচার, শেয়ার বাজারের ধস নামানোর কারিগর, সব কিছুতে সে পারদর্শী। তাকে আমরা মঞ্চে ডেকে নেব। আমাদের প্রিয় স্যার জয়নাল এস রহমান। স্যার, আপনাকে মঞ্চে আসার জন্য আবেদন করছি। আসসালামু আলাইকুম। এখন থেকে আমি তোমাদের ক্লাস নেব, তোমাদেরকে শিখাবো কিভাবে বাজার সিন্ডিকেটের ঐতিহ্য ধরে রাখা যায়। এই দেশের মানুষ গাড়ি রিজার্ভ করতে পারবে, বাড়ি রিজার্ভ করতে পারবে, রেস্টুরেন্টে যাইয়া রেস্টুরেন্টের টেবিলও রিজার্ভ করতে পারবে, কিন্তু আমি জয়নাল এস রহমান যতদিন বাঁচতে আছি এই দেশের কোনো মানুষরে $1 রিজার্ভ করতে দেব না, দেব না, দেব না বলে না। আজকে আমার হাতে বেশি সময় নাই, সময় খুবই সংক্ষিপ্ত। আমার কিছু কোটি টাকা পাচার করতে হবে। আমি এখন তোমাদের থেকে আসি, বিদায়, আল্লাহ হাফেজ। কিছু কোটি টাকা? কোটি টাকা এর দ্বারা কিছু? স্যার, বাজার সিন্ডিকেটটা তো নাইলে আমরা বুঝলাম, কিন্তু জমি জমা সংক্রান্ত দুর্নীতিটা আমরা কার কাছ থেকে শিখি? আমাদের একজন অভিজ্ঞ ভূমিদস্যু আছে, যার নাম ভূমিখেকো সোলাইমান। হে হইলে ভূমি অফিসের পিওনো। পিওনো? সারা জীবন তো শুনেছি ইওনো, পিওনো তো কখনো শুনিনি। আসলে ভাইজান হয়েছে কি, সে হলো আসলে ভূমি অফিসের পিয়ন। এখন পিয়ন শব্দটা একটু খারাপ শোনায়, তার জন্য এর জন্য আমরা তাকে পিয়নও বলি। আচ্ছা, একজন পিয়ন সে আমাদের মতো বড় বড় অফিসাররা কি শিখাবে? এ মেয়া, সে শুধু পিয়ন না, আর 400 বিঘা জমি আছে। আপনার নাম বড় বড় অফিসার, হে পকেটে, বুক পকেটে রাখে। আর 6-7টা পোলা মাইয়ে সব আমেরিকা, কানাডায় সেটেল, বেগম পাড়ায় থাকে। অস্ট্রেলিয়া হের 2-3টা ক্যাসিনো। এই শালা হয় রাতে 3 দিন চাকরি করে নিজেরা বড় অফিসার মনে করতেছে। যন্ত্রণায় পড়া গেল তো। আমার মতো 30 বছর চাকরি করে নে। আমাদের প্রিয় ভূমিখেকো সোলাইমান আপনাকে মঞ্চে আসার অনুরোধ করছি। আমাদের পক্ষে আর কত বিঘা জমি আছে, আর সবার জমিতে মিউটেশন আছে, না থাকলে আমার সাথে যোগাযোগ করবে। খাস জমিও আমরা ব্যক্তি মালিকানাধীন করে দিতে পারি, কোনো সমস্যা নাই। প্রিয় ভাইয়েরা, খাস জমি দখল করায় আমি 3বার স্বর্ণ পদক পেয়েছেন? স্বর্ণপদক না, আটক হয়েছি। আটক হয়েছে? কিন্তু আমার এই আটক করে আজ পর্যন্ত কোনো জেল থানায় রাখতে পারে নাই, কারণ বিগত কয়েকদিন আগে আমার এই এক জেলে আটক করছিলে, আমি সেই জেল সহ জমি একজনের নামে রেজিস্ট্রি করে দিচ্ছি। তো আল্লাহ হাফেজ, দেখা হবে। আগুন জ্বালো, ভূমিখেকো সোলাইমান, আগুন জ্বালো। আনা হিডলে মান্ডালা, মান্ডালে আন্ডালা, আন্ডালায় খান্ডালা, খান্ডালা মানিকে মানকে হিতে।
আরে মাঙ্গের পুতে, এ কি কইলি ভাইয়া? বলছি কি বস, এরা তো তামিল ভাষা বোঝে না, একটু বাংলা বুঝাই কইলে একটু ভালো হয়। শোনা বস আমার, স্যার আমি 5 বছর কমিশনার ছিলাম, তা সামনে যে কমিশনার হবো এরকম কোনো সম্ভাবনা নাই, কিন্তু আমি অনেক টাকা কামাইছি। এই টাকাগুলো আমি দেশে রাখতে চাচ্ছি না, বিদেশে পাঠাই দিতে চাচ্ছি। কিন্তু এখন ওই দুদুকে আমার খুঁজ দিছে, যদি আমার পায় এই টাকা ছাড়া তো আমার খাইয়েই গেলাম। এর আগে আমার একটা ব্যবস্থা করে দিতেন স্যার, নাহলে আমি কিন্তু বাঁচবো না স্যার। কোনো টেনশন করবেন না, আমাদের অভিজ্ঞ টাকা পাচারকারী দুর্নীতিবাজ শিক্ষকের দ্বারা আপনার ক্লাস আমরা নেব। আমাদের দুর্নীতি ট্রেনিং সেন্টারের ক্লাস আজ এই পর্যন্তই সমাপ্ত। পরের ক্লাসে গুরুত্ব সহকারে আপনাদের সাথে আমাদের দেখা হইতে যাচ্ছে। সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ভাইগনা, আমাকে দুর্নীতি ট্রেনিং সেন্টার যদি এই ফিলে চলতে থাকে, আমরা শিল্পপতি হয়ে যাব। বাবু আমি দেখতে আছি গেটে কেটে আইছি। কেটে আইছে দেখেন। কেডা? আসসালামু আলাইকুম স্যার। ডরাইয়েন না, আমি আপনাকে অ্যারেস্ট করতে আইনি। আপনাকে এই দুর্নীতি ট্রেনিং সেন্টারে ছাত্র হইতে এসেছি। আপনি পুলিশের ইউনিফর্মটা পরিয়ে এখানে কেন আসছেন? হ্যাঁ, ডরাইছেন? হ্যাঁ, তা ডরামো কি? ডরামো কি? কি ও মা, এই বাইক কি কয় হন দেই? মামু কোনোদিন পুলিশের ইউনিফর্মে ডরায় না, খালি এটা দেখলে একটু ডিমের কথা মনে পড়ে। আমি দুর্নীতি করি বলে আমার একটা শ্রদ্ধা আছে না, পুলিশের জামার প্রতি তো একটা শ্রদ্ধা আছে। হ্যাঁ হ্যাঁ স্যার, আমরা আইছেন শেখতে, আমরা পিস্তল লই আইছেন কিসের জন্য? এটাও ডরাইছেন? আরে ওটা ডরাইছে, তা কি ডরামো আমরা? না, আমি চললাম। এখন শোনেন, আমি হাস্যই কইতেছি, আপনাকে ওই ট্রেনিং সেন্টারে আমি ট্রেনিং লইতে গেছি। তা আপনি এখানে আসছেন কেন? বাবা, যেখানে আমরা কোচিং করাই সেখানে যাবেন, যেখানে ট্রেনিং করাই সেখানে যাবেন। আমার বাসভবনে কেন যান? আপনি ওই জামা খুললে আসেন। আমি বাইক না, তুমি বুঝাও, আমি কোনো কথা বলতে নিয়ে না, তুমি জামা খুললে আসেন। আপনাকে ট্রেনিং সেন্টার ঠিকানা দেন। আবার ওইটা উঠান। ঠিকানা বলার সময় নাই, আপনি কাল চলে এসেছেন। স্যার তুই দরজা খুললি কেন? তখন কি হল, আমি কি জানি বিয়ের বাইরে খারাই রইছে। ল এখন ই খোঁজ দইবে কি মামু? ঘর খোঁজ দইবে, এই ঘর রাখা যাইবে না, রাইতের মধ্যে পাল্টাইতে হবে। পুলিশ এসেছে ঘর, ল ঘর পাল্টাম। না ন, পুলিশে নিয়ে লাইছে আমার ঘর। পুলিশ যায়। তুই আগে কবি নয়নি খারাই দিছে। স্যার আমরা 5 ভাই বোন, আমি একটাই ভাই। আমি চাই ওয়ারিশ ঠকাইয়া আমার বাপের সম্পত্তি আমি একলাই খাবো। তা তোমার বাপ বাচ্চা থাকতে তো তুমি তোমার ভাইয়ের সম্পত্তি খাইতে পারবা না। স্যার ও যদি আপনি কন, ও বাপরে একটু আগে খাবো। বাহ, তোমার তো বাবা অনেক খিদা, আল্লাহ বাঁচাইছে আমারে, আল্লাহ কোনো পোলা দেয় নাই। যাই হোক, শোনো, তুমি সর্বপ্রথম করবা কি, তোমার বাইরে রেস্টে পাঠাবা। তোমার বাইরে কবা যে বাবা তুমি এখন রেস্ট করো, তুমি জীবনে অনেক কষ্ট করছো, এখন ছয় সম্পত্তি আমি দেখাশোনা করবো, আল্লাহ দিয়ে আমি করবো, যত কাম আছে যত ব্যবসা আছে সব আমি দেখাশোনা করবো। এইটা কই গিয়া তোমার বাইরের যত সম্পত্তি আছে এটা তোমার নামে পাওয়ার অফ অ্যাটর্নি করে নেবা, বুঝছো? পাওয়ার অফ অ্যাটর্নি করিয়া যে কাগজপত্র হয় ওই কাগজপত্র তুমি আমার দ্বারা নিয়ে আসবা, আমি সিস্টেমে সব তোমার নামে লিখতে দেবো। কোনো সমস্যা আছে? স্যার আর কি সমস্যা থাকবে? যার বাপ নাই বোন নাই তার আর কি সমস্যা? আমি মসজিদ কমিটির নতুন সভাপতি হয়েছি। আপনি কি চান? আমার আগে যে এই মসজিদের সভাপতি ছেলে হে ব্যাপক টাকা কামাইছে, আমিও হেন টাকা কামাইতে চাই, হেই আপনি পরামর্শ দেবেন। আপনার মসজিদ কয়তালা? একতলা আছে কোনো রকম, এইটার আপনি 3 তালা বানাই দেন। থাকি দিলে সম্ভব। জুম্মার নামাজের পরে মসজিদের বয়ান শেষে আপনি সভাপতি হিসেবে কথা বলবেন যে আমাদের মসজিদের লোক ধরে না, এই মসজিদ 3 তালা করা লাগবে, 2 কোটি টাকা লাগবে। এলাকার মানুষ এত টাকা কি দেবে? এলাকার মানুষ আগে দেবে কেন? আগে আমনে টাকা দেবেন। এলে আমি এখানে কি টাকা দিতে আইছি? আমি এখানে কি কামাইছি? এই নিয়ে আপনার বুদ্ধি শর্ট। আপনি বলবেন 2 কোটি টাকা লাগবে, মসজিদের সভাপতি হিসেবে আমি আল্লাহর রাস্তায় 20 লাখ দিলাম।
এই কথা বললে আপনি 20 লাখের শিকার যাইবেন, তারপরে দেখবেন আমনের উপরে বিশ্বাস করে টপাটপ টাকা আইতে। হাতে মানুষ যখন আমার কাছে 2 কোটি টাকার হিসাব চাইবে তখন মুই হল মুখে সভাপতিত্ব সাইডে দেবেন আর একটার উপর চাপাই দেবেন, হিসাবে অর্ডার দিয়ে মানুষ নেবে। ও বুঝছি, আপনার মাথায় আসলে বেরেন্ট আছে। আপনি আমার টিচার, ক্লাসে কি আবার আমি? ডাক্তার সাহেব আমার তো 3 দিন ধরে জ্বর। 3 দিন ধরে জ্বর না? তাহলে তো 2 ওষুধ লিখে দিলেই হবে না। এরা কোনো কথা? তোমার দুর্নীতি ক্লাসে কি শিখাইছি আমি? আমি মনে হয় কিছুই শিখাইতে পারিনি, আমি ব্যর্থ। না হলে তোমার কল্পনায় আওয়া লাগে আমার। বস আপনি আরেকবার একটু বলে দেন। রোগ যত ছোটই হোক টেস্ট দেবা গাতাইয়া। তা ছোট রোগে বেশি টেস্ট দিলে সেটা বেশি বেশি হয়ে যায় না? কেমনে বেশি হয় বাবা? টেস্ট যদি বেশি না দাও ডায়াগনস্টিক সেন্টার আলারা তোমার টাকাটা দেবে কি দেখি? আর এখন বড়লোক হইতে গেলে একটা জায়গায় লাথি মারলে খুব দ্রুত বড়লোক হওয়া যায়, সেটা হইলো গরিবের পেটে লাথি। কোথায় লাথি? গরিবের পেটে লাথি। ওর যাই হইছে টেস্ট গাদাই যায়। আচ্ছা ঠিক আছে। জ্বর তাই না? জ্বর ঢুকেছি আমি জাগার মতো। এই টেস্টগুলো করাই নিয়ে আসছেন? হ্যাঁ অজ্ঞান? তাহলে তো আমার টেস্ট আরো বাড়াতে হবে। এই পাশে তো বেশ বাকি নেই, উল্টো বিধি নীতি। আমি একজন ব্যাংকের ম্যানেজার। এখন মনে করেন প্রতিনিয়ত আমার কাছে ছোট ছোট ব্যবসায়ীরা লোন নিতে আসে। এই যে মাছের ব্যবসায়ী, কাঁচামালের ব্যবসায়ী, এরকম তারা এসে মনে করেন 10 থেকে 15 লাখ টাকা করে ঋণ নেয়। তো ওই টাকা ঋণ দিয়ে স্যার আমার তেমন কোনো লাভ হয় না। আপনি ওই কয়টা লোন দেবেন কেন? আপনি 50 কোটি টাকা লোন দিয়ে দেন। হ্যাঁ গো, 50 কোটি টাকার লোন যদি দিই তা সেই পরিমাণ সম্পত্তি তো তার জামানত দেখাতে হবে। এই তো তারা দেখাতে পারে না। কি দেখাইতে পারেন না? এরা কার আগের ব্যবসায়ী? তা আপনি একটা বড় গের দেখাই দেন। আমি বড় গের কোথায় পাবো? নদী আছে না, রূপসা নদী, রূপসা নদীরে ঘের বানাই দেখাই দেবেন, কি পারবেন না? এই স্যার এত বড় উপকার আমার করলেন স্যার। আপনার ছোট্ট একটা খেদমত করার সুযোগ দেন স্যার আমার। কি খেদমত? আমি আপনার এই কোচিং এর নামে স্যার 100 কোটি টাকা লোন পাস করে দিতে চাই স্যার। আমার ছোট একটা কোচিং সেন্টার, ছোট একটা ট্রেনিং সেন্টার, এটার আপনি কি বলে এত 100 কোটি টাকা লোন দেবেন? আরে কোথায় এটা একটা ট্রেনিং সেন্টার? আমি এটা ব্যাংকে একটা ইউনিভার্সিটি হিসেবে দেখাবো স্যার। এটার ইউনিভার্সিটি হিসেবে দেখাই দেবেন? আপনার কাছে ঠিক আছে, আপনার ভরে ভরে করলাম, কেমন দিলাম কোন? কি মুখটা উজ্জ্বল লিখা? হ্যাঁ যাইছো কোন মিডিয়া? তুই তার কিছু না কর, যাই যা। কি সামনে না রাজনৈতিক দলের একজন নেতা, সামনে এনে খয়রাত করেন কে? আরে ভাইয়া হন কেউ কইস না। এই আমি আমার সব সম্পত্তি সব দুটোকে আত্মসাৎ করে লইছে, আমার তো ধরে লই যাইবে, আমি এই জন্য ছদ্মবেশ লইছি। আপনি রাস্তায় খয়রাত করেন কে? আপনি কোন আত্মীয় স্বজনের বাসায় যায় শেল্টার নিতেন? আরে ভাইয়া আমি যদি আত্মীয় স্বজনের বাড়ি যাই, যদি বিরোধী দল আমার ধরে মাইরে লাইবে, আমার দুর্নীতিটা কোনো শান্তি নাই, বুঝলি? এখন ভাইয়া তুই ব্যথা পাইস না, আগের অভ্যেসটা ছাড়তে পারি নাই, এই জন্য তো 2-1 কোটি টাক দিছি, বুঝলি? যা যা করে কবি না করলে মোর কথা। এই হন এই কোনটা উঠাইছিলি কে? আর উঠাবি না কোন সময়? যা। আরে ইন্সপেক্টর সাহেব, আপনি আমার অফিসে? আঙ্কেল আপনাকে আমার সাথে থানায় যাইতে হইবে। মানে? আপনি কি দুপুরবেলা মিষ্টি খাওয়ার জন্য কারো কাছে 5,000 টাকা আনেছিলেন? আরে আমার তো ডায়াবেটিস, আমি তো মিষ্টিই খাই না। থামেন! আপনি যার খাইতে তা আনেছেন দুপুরবেলা, হ্যাঁ আমাকে প্রশাসনের লোক। আপনি চলেন, আমার লাগে থানায় চলেন। চলেন। দাঁড়ান। ওকে, এত সহজেই রাজি হয়ে গেলেন আপনি? না, আমি রাজি না হয়তো উপায় নাই, আমি তো আসলে ঘুষ খাইছি। তবে আমি একটা কথা বলি, যারা ওই যে সারা জীবন দুর্নীতি করে ঘুষ খেয়ে বুড়োর পাশে ঠাউরায়, আমি বলবো আপনারা এই কাজ করেন না, এতে শান্তি নাই। এই যে দেখেন, আমি সারা বছর সততার সঙ্গে চাকরি করে 2 দিন মাত্র ঘুষ খাইছি, আমি ধরা খেয়ে গেছি, আমার সব শেষ। আজকে ডাক্তার হয়ে দুর্নীতি করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছি। কে খাবে এই টাকা? কারে খাওয়াবো? নিজের শরীরে এত বড় একটা রোগ নিয়ে আমি ঘুরতেছি, কিন্তু কোনো ট্রিটমেন্ট করতে পারতেছি না। আসলে মানুষ ঠিকই বলে, দুর্নীতি করে অবৈধ পথে টাকা ইনকাম করলে সেই টাকায় কোনো সুখ পাওয়া যায় না। এত টাকা পয়সা দিয়েও তো আমি আমার রোগটা সারাইতে পারতেছি না। এই রোগের কোনো ট্রিটমেন্টই তো নাই। এই টাকার ভিতরে কোনো আরাম নেই। কে ভোগ করবে আমার এই টাকা? কি করব আমার এই টাকা?
তোর কথায় আর আমি জীবনেও চলবো না। হ্যাঁ মামু কি হয়েছে? কি হয়েছে তুই বোঝো না? তুই তো আসো সুখী। আমি সুখে আছি মামু। দেশে দেশে আলু বানাই হেলাইছে আলু। তোর আলু হওয়া উচিত আছে, এইটা তোর পাওনা আছে। আমি অনেক চিন্তা করিয়া দেখলাম আমি ভুল আসলাম, এই বুদ্ধিটা আমার দেওয়া ঠিক হয় না। তাই মামু আমার মাথায় নতুন একটা বুদ্ধি আইছে, এই ফির আমরা কোটি কোটি ব্যবসা করিয়া। এ ইন্সপেক্টর সাপ এ ওরা ইন্দে সরান নয়, ওরে করলে আমিও একলা সাথে মুয়ানে আনে।